আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার ড্রাগন ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে চান, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পরিচর্যা করলে ড্রাগন ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরানো যায় সে সম্পর্কে বিস্তারিত। এছাড়াও ড্রাগন ফল গাছের প্রুনিং ও কী সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগাছা দমন। আপনার গাছটি যদি মাটিতে থাকে বা টবে থাকে, সর্বদাই গাছের গোড়ার অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আগাছা দমন করতে হবে, তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে। এবং আগাছা যদি আপনি দমন করেন তাহলে সার প্রয়োগ বা গাছের পরিচর্যা করতেও সুবিধা হবে। এজন্য সর্বদা গাছের গোড়ার অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এবং আমার এই টবের গাছটিতেও প্রচুর পরিমাণে ফল হয় এবং এই গাছের আগাছা আমি দমন করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আগাছা দমন করা হয়ে গেছে। দেখুন, আমার এই গাছটি টবে আছে কিন্তু এই গাছের গ্রোথটা খুবই ভালো। আপনারাও যদি এভাবে পরিচর্যা করেন আপনাদের গাছের গ্রোথ হবে খুবই ভালো এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে ফুল ধরাতে হলে গাছ প্রুনিং করতে হবে এবং এই প্রুনিং করার আদর্শ সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিল। প্রথমত আমি শাখা কর্তন করব। যেমন এই শাখাটি দেখতে পাচ্ছেন, এর মাথার অংশ থেকে নতুন ডাল বার হচ্ছে না এবং এটার সাইজ ছোট থাকবে, এটাতে খুব ভালো ফলন আসবে না। এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এখান দিয়ে যে ডালটি বার হচ্ছে এর মাথার অংশটা থেকে নতুন গ্রোথ নিচ্ছে, এই ডালটি অনেকটা বড় হবে এবং এই ডালেই কিন্তু 2 মাস পরে ফুল আসবে। এজন্য ছোট ছোট যে ডালপালা থাকবে এগুলিকে ছাঁটাই করে দিতে হবে, এটাতে খুব ভালো ফলন পাওয়া যাবে না। এজন্য ছোট ছোট যে ডালপালা আছে সেগুলিকে আমি কর্তন করে দিচ্ছি। এবং দেখুন, এই ডালটিতে অলরেডি ফল এসেছিল কিন্তু এই ডালটি ছোট হওয়াতে এটিকেও আমি প্রুনিং করে দেব, যেহেতু এটা পুরনো বা ম্যাচিওর ডাল। এটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে আপনাকে ডালপালা প্রুনিং করতে হবে। ছোট ছোট যত ডালপালা আছে সেগুলিকে ছাঁটাই করে দিতে হবে এবং 3 বছরের পুরনো ডালগুলিকেও ছাঁটাই করে দিতে হবে। যেমন গতবার ফল এসেছিল তার আগের বার যে ডালপালাতে ফল এসেছিল সেই ডালগুলিকে ছাঁটাই করে দিতে হবে, তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে না এবং তাতে খুব বেশি ফুল ফুটবে না। এজন্য 3 বছর যে পুরনো হয়ে যাবে সেই সব ডালপালাগুলিকে ছাঁটাই করে দিতে হবে। দেখুন, এই ডালটির বয়স কিন্তু 3 বছর, অর্থাৎ গত বছরের আগে এই ডালটিতে ফল হয়েছিল এবং আপনারা দেখেই বুঝতে পারছেন। এটাতে কিন্তু এবছর ফুল আসবে না। এজন্য খুব বেশি পুরনো বা রোগাক্রান্ত যদি ডালপালা থাকে সেগুলিকেও ছাঁটাই করে দিতে হবে। যেমন এই ডালটিতে রোগ দেখা দিয়েছে, এই ডালটিকেও আমি ছাঁটাই করে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতেই আপনাকে ডাল ছাঁটাই করতে হবে। সুপ্রিয় দর্শক, এই ডালটি না ছাঁটাই করলেও হবে কিন্তু পরিচর্যার অসুবিধা হবে, এজন্য এই ডালটিকেও ছাঁটাই করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ড্রাগন ফল গাছের ডাল ছাঁটাই করতে হবে এবং পরবর্তী মাসে আপনারা দেখতে পাবেন টিপ প্রুনিং, যার মাধ্যমে ফল ধরানো সম্ভব। এবার আমি এই গাছে সার প্রয়োগ করব, এজন্য আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা ভার্মি কম্পোস্ট বেশি মাত্রায় নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ গাছের জন্য আপনারা 500 থেকে 1 কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি 500 গ্রাম ভার্মি কম্পোস্ট নেব এবং এর সাথে আমি MOP বা মিউরেট অফ পটাশ এই সারটি নিয়ে নেব 1 টেবিল স্পুন বা 1 চা চামচ। এই সারটিকে প্রয়োগ করতে হবে। আপনারা চাইলে রাসায়নিক সার অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এই সারটি যদি প্রয়োগ করেন তাহলে গাছে ফল ধারণ ক্ষমতা বাড়বে। এছাড়াও আমি দানাদার মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করছি, এটা জৈব, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা সিউইড ব্যবহার করতে পারেন এই সময় গাছে দেওয়ার জন্য। এই সময় যদি গাছে সার প্রয়োগ করা হয় তাহলে প্রচুর পরিমাণে ফলন বাড়বে। সুপ্রিয় দর্শক, এখানে আমি বোরন সার ব্যবহার করছি। এই বোরন সারটি খুবই গুরুত্বপূর্ণ একটা গাছের ফল ধারণ বা প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে। এজন্য আপনারা এই সারটি প্রয়োগ করতে পারেন এবং আপনি চাইলে রাসায়নিক সার অ্যাভয়েড করে শুধুমাত্র জৈব সার প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই সারগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে ডাইরেক্ট গাছে প্রয়োগ করতে হবে এবং গাছে প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সার প্রয়োগ করার পর এটাতে পানি প্রয়োগ করা চলবে না, কারণ এটাতে রাসায়নিক সার আছে।
অর্থাৎ একদিন পরে আপনি এই গাছে পানি প্রয়োগ করতে পারেন, কারণ রাসায়নিক সার প্রয়োগ করার পর যদি পানি প্রয়োগ করা হয় তাহলে এই গাছের ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে। এজন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি এই গাছে ছত্রাকনাশক স্প্রে করব। এই ছত্রাকনাশক যদি স্প্রে না করা হয় তাহলে যেখান থেকে আমি ডাল কেটেছি সেই ডাল কাটা অংশে ফাঙ্গাস লেগে যেতে পারে। এজন্য আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আপনারা হাতের কাছে যে ছত্রাকনাশকটি পাবেন সেই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন। আমি এই ছত্রাকনাশকটি প্রয়োগ করার পর খুব ভালোভাবে পানির সাথে এটা গুলে নেব এবং এটাতে আমি একটা কীটনাশক প্রয়োগ করব। আপনিও চাইলে একটা কীটনাশক প্রয়োগ করতে পারেন। কীটনাশক প্রয়োগ করলে কীটপতঙ্গের আক্রমণ থেকে আপনার গাছকে প্রোটেক্ট করতে পারবেন। এজন্য আমি 1 লিটার পানির জন্য 1 ml ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক নিয়েছি। এই ইমিডাক্লোরোপিড আপনারাও ব্যবহার করতে পারবেন। 1 লিটারে 1 ml। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনারা জৈব পদ্ধতি যদি করতে চান তাহলে নিম অয়েল স্প্রে করতে পারেন, তাহলেও পোকার আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন। এবার খুব ভালোভাবে এটাকে আমি গুলে নেব, তারপর স্প্রে বোতলে ভরে ডাইরেক্ট গাছে স্প্রে করে দিতে হবে। আপনি সম্পূর্ণ গাছটিকেই ভিজিয়ে দেবেন এই দ্রবণটি ব্যবহার করে, তাহলে আপনার গাছে ছত্রাকের আক্রমণ একদমই হবে না। সুপ্রিয় দর্শক, ফল আসার আগে বা মার্চ মাসে আপনারা এই ধরনের পরিচর্যা করতে পারেন, তাহলেই কিন্তু সিজনে আপনারা বাম্পার ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।